জীবন এক রহস্যময় যাত্রা, আর গ্রহ নক্ষত্ররা সেই পথের দিশারি। রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে, আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী। আজ 3রা সেপ্টেম্বর 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার বুধবার, আজকের বাংলা তারিখ 16ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই দিনটি বিশেষভাবে পরিবর্তনী একাদশী নামেও পরিচিত, যা কিনা ভগবান বিষ্ণুদেবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 5টা বেজে 19 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 5টা বেজে 51 মিনিটে। অর্থাৎ দিনের মোট দৈর্ঘ্য থাকতে চলেছে প্রায় 12 ঘন্টা 51 মিনিট। অন্যদিকে এই দিন চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর বেলায় 2টা বেজে 49 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন রাত্রিবেলায় 12টা বেজে 36 মিনিটে। এই সমস্ত সময়সূচি স্থানভেদে সামান্য ভিন্ন হতে পারে, তাই আপনাকে অঞ্চলের পঞ্জিকা দেখে নেওয়া উচিত। আজকের তিথি থাকতে চলেছে শুক্লপক্ষের একাদশী তিথি, যা পরের দিন ভোর 4টা বেজে 51 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই তিথিকে সর্পপাপিনাশিনী বা মোক্ষদায়িনী হিসেবেও গণ্য করা হয়। আজকের নক্ষত্র রয়েছে এই দিনের পূর্বসারা নক্ষত্রের প্রভাব রয়েছে, যা রাত্রি 9টা বেজে 52 মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এই নক্ষত্র দৃঢ় সংকল্প এবং বিজয়ের প্রতীক। যোগ এবং করণ, দিনের শুরুতে প্রীতিযোগ থাকবে, যা বিকেল 4টা বেজে 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এটি ভালোবাসা এবং সম্মান বৃদ্ধির জন্য খুবই শুভ। তারপরে তৈতিলকরণ থাকবে, যা বিকেল 3টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত। দিনের সবচেয়ে শুভ সময় হলো সকালবেলা 11টা বেজে 55 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা শুরু করতে পারেন। আজকের দিনের অমৃতকাল থাকতে চলেছে, যেটি কিনা থাকবে দিনের বেলায় সকাল 9টা বেজে 51 মিনিট থেকে বৈকাল বেলায় 4টা বেজে 33 মিনিট পর্যন্ত। এটিও নতুন উদ্যোগের জন্য খুবই শুভ। আজকের দিনের অশুভ সময় রাহুকাল। এটি দিনের সবচেয়ে অশুভ সময়। এই দিনে রাহুকালের সময় সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর বেলায় 1টা বেজে 10 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো নতুন কাজ শুরু করা কঠোরভাবে নিষিদ্ধ, যদিও আপনি চলমান কাজ চালাতে পারেন। আজকের দিনের যমগণ্ডকাল এবং গুলিককাল থাকতে চলেছে। অন্যান্য অশুভ সময়গুলি হলো যমগণ্ডকাল সকাল 9টা বেজে 10 মিনিট থেকে 10টা বেজে 45 মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে দুপুরবেলা 12টা বেজে 21 মিনিট থেকে 1টা বেজে 56 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ 3রা সেপ্টেম্বর একটি বিশেষ দিন, কারণ এই দিনে পারিবর্তিনী একাদশী উদযাপিত হচ্ছে। এটি পদ্ম একাদশী, বামন একাদশী, জয়ন্তী একাদশী এবং জল ঝিলিনী একাদশী নামেও পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা চলাকালীন তার শয্যার পাশ পরিবর্তন করেন। এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং মোক্ষ প্রাপ্ত হয়। মিথুন রাশি জেমিনি, 3রা সেপ্টেম্বর 2025 বুধবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার লগ্নপতি বুধ আপনার রাশির 4র্থ ঘরে অবস্থান করছে, যা আপনার পারিবারিক এবং মানসিক শান্তিকে প্রভাবিত করবে। এটি আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। অন্যদিকে মঙ্গল আপনার কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার সৌভাগ্যের ঘরে অবস্থান করছে, যা কিনা অপ্রত্যাশিত সুযোগ নিয়ে আসবেই। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ ফল নিয়ে আসতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। মানসিক চাপ অনুভব করতে পারেন, তবে ইতিবাচক মনোভাব এবং ধৈর্যের সঙ্গে আপনি তা কাটিয়ে উঠতে কিন্তু সহজেই পারবেন। দিনের দ্বিতীয় ভাগে অবস্থান আপনাদের উন্নতি হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে দিনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতবিরোধিতা হতে পারে, তবে আপনার কূটনৈতিক দক্ষতা দিয়ে আপনি এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। ব্যবসায় নতুন চুক্তির জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে দেখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা পেতে পারেন। শিক্ষকদের সহায়তা আপনার জন্য উপকারী হয়ে দাঁড়াবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে। আপনার আয় বাড়ানোর জন্য নতুন সুযোগ আসতে চলেছে, তবে কিছু অপ্রত্যাশিত খরচও হতে পারে, তাই আপনার বাজেট সাবধানে পরিচালনা করুন। কোনো বড় আর্থিক ঝুঁকি নেওয়ার থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধিতা দেখা দিতে পারে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে কথা বলুন। যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা খুবই জরুরি। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া খুবই জরুরি। মানসিক চাপ আপনার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত যোগা অথবা মেডিটেশন আপনার মনকে শান্ত রাখতে সহায়ক করবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার: আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশজির পুজো করা খুবই জরুরি। গণেশ চালিসা পাঠ করলে আপনার কাজে আসা বাধা এবং মানসিক শান্তি ফিরে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। 3রা সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:31 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 12:13 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 8:10 নাগাদ এবং বৈকালে যে ভাটাটি আসবে 3:29 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:11 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা 1:45 নাগাদ এবং রাত্রিবেলা যে প্রথম জোয়ারটি আসবে 9:46 নাগাদ এবং বৈকাল বেলায় ভাটাটি হবে 5:12 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।